করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় 14 থেকে 21 এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউন দেওয়া হয় দেশব্যাপী। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে কেমন আছো? আসসালামু আলাইকুম আন্টি। এই থাপ্পড় দিব। আমি তোর বান্ধবী রেশমি, চিনতে পারছিস? আরে আমি তোর বান্ধবী রেশমি। উফ, বাইরে গরম করোনা, তার উপরে নিজে খালি কথা বলে নি। আপনি কি জানেন না করোনার সময় এভাবে কারো বাসায় ঢোকা উচিত না? মানে কেন আপনি এরকম ভাইরাস দিতে আসছেন? তিশা ঠান্ডা হও। এই লকডাউনের মধ্যে তোমার অনেক যন্ত্রণা চলতেছে আমি জানি, আমি তোমাকে হেল্প করতে আসছি। এক সেকেন্ড, আপনি আমার নাম কিভাবে জানেন? আপনি নিশ্চয়ই আমাকে ফলো করছেন, আপনি আমাকে কিডন্যাপ করতে আসছেন তাই না? আপনার কাছে স্প্রে আছে? এক সেকেন্ড, আমার বাসায় 2 বড় ভাই আছে, ইয়া বড় বড়। আপনার উপরে এসে যদি পড়ে আপনি চ্যাপটা হয়ে যাবেন। আমি এখনই ডাকতেছি। ভাইয়া, বড় ভাই, ছোট ভাই, ভাইয়া আসো এদিকে তাড়াতাড়ি, কিডন্যাপ হয়ে যাচ্ছি, তাড়াতাড়ি ভাইয়া। উনি কে? জানোস না যে আমি অফিস করতেছি, অফিসের কাজ করতেছি, তুই চিল্লাচিল্লি করতেছস? আর তুই জানোস না আমি লাইভে আসছিলাম, আর লাইভের মধ্যে সবাই সবকিছু শুনে লাইছে, মানে চুপ করে শেষ করে দিছে। আমার বান্ধবী। তোর বান্ধবী মানে? বান্ধবী রেশমি। তাই এইভাবে চিল্লায় নাকি কেউ? বোকা পড়েছে তুই জন্য চিনতে পারি। মানা করেছিলাম তোমার চিল্লাচিল্লি করতে না। হাই বড়, হাই ছোট ভাইয়া। Back again with a new video. Today I'm showing you how to make dalgona coffee. আপনারা যারা রেস্টুরেন্টে টাকা অপচয় করেন তারা রেস্টুরেন্টে অপচয় না করে নিজেই ডালগোনা কফি বানাতে পারেন, আর আমি ওটা আপনাদের কাছে বানাই। ডিয়ার ফ্রেন্ডস, শি ইজ মাই সিস্টার দিশা। দিশা, তুই আমার ফ্যানদেরকে একটা হাই বলতে। হাই বলার সময় আমার নাই। ফ্রেন্ডস, আসলে আমার বোন একটু হাইপার, আমি আবারও আসছি আপনাদেরকে পড়াতে ডাইপার। সাথে থাকুন। ভিডিও নষ্ট করে দিলি কেন? নষ্ট তুই আগে এটা বল যে রাতের বেলা তুই আর ভাইয়া কি খাচ্ছ যে কিচেনের এই অবস্থা? আরে খাওয়ার তো অনেক কিছু আছে, ওসব বাদ দে। আমি আসলে যে কথাটা বলতে যাচ্ছি, একটু ডালগোনা কফি বানাই নিয়ে। হ্যাঁ, আমার ফ্যানদেরকে আমি কথা দিচ্ছি, ঠিক 4টার দিকে আমি ভিডিও আপলোড দেবো ডালগোনা কফি। এখন প্রপস হিসাবে এটা লাগবে, কিন্তু আমার কাছে তো নাই। ডালগুনে গুনে কেন কফি বানাইতে হবে? তুই নরমাল কফি, দুধ, চিনি এসব দিয়ে একটা কফি বানায় দেখা দে না। আরে আমি কি জীবনে বানাইছি? আমি কি পারি বানাইতে? যাই হোক, তুই তোর মতন বানাই নিয়ে, যেটা হোক একটা প্রপস হিসাবে কামে লাগবে। আর মেন কথা হইলো, এই যে আমার কাপড় চোপড় গুলো ময়লা হয়ে গেছে, ধুয়ে দেন, আমার নতুন কাপড় চোপড় রাখবে। আর ধর, আমার তো অনেক কাজ তো, এগুলো কখন করবো আমি? আরে ধো না, ধুয়ে দেন। এমন করছ তুই না আমার বই। তোরা খালি আমার কাজ করাস, কেউ আমার দিকে একটু তাকাস না। কত কাজ দিশা, এই দিশা, দিশা, ভাইয়া থাকে এখন। রাখ তোর কাপড়, আমার ফোন রাখা আমি আসবো। বুইরার লেগে আমার সবকিছু নষ্ট হয়ে যায়। আমি যে একটা ভাই, আমি যে একটা মানুষ, আমি যে একটা অফিসের কাজ করতেছি, মিটিং করতেছি, এতটুকু মানে কি তোদের মাথায় নাই? হ্যাঁ, আমাকে একটা কফি দে। ভাইয়া, তোমাকে 2 কাপ কফি দিয়ে গেছি আমি। আরে তুই জানোস না যে আমার কিছুক্ষণ পর পরে কফি লাগে? তুই এখন বলতেছিস 2 কাপ কফি? এই 3 ঘন্টার মধ্যে 2 কাপ কফি তো হয় আমার?
যা আমার কফি দে যা। আর শোন, তুই সারাদিন কি করস? সারাদিন কি খালি মোবাইল গুতাগুতি করস না? তুমি একবারও রুম থেকে বের হয়ে দেখছো আমি মোবাইল গুতাইতেছি না কি করতেছি? তুমি কি মোবাইল গুতানোতে কি করো? টিপাটিপি করো তো মোবাইল। যাও কাজ করো যাও। আরে এই লকডাউনের আগে আব্বা আমার গ্রামে যে আটকায় গেল। লকডাউনের কারণে বুয়ারা আসতে পারতেছে না। বাসায় আমি একা একটা মেয়ে কামলার মতো খেটে যাচ্ছি। তোমার জন্য রান্না করতেছি, ভাইয়ের জন্য রান্না করতেছি, তোমাদের কাপড় চোপড় ধুচ্ছি, ঘর মুছতেছি, কুড়াইতেছি, সবকিছু আমি একা করতেছি। এগুলো তোমার চোখে পড়ে না? এই বুয়া আসে না কেন? বুয়া কি কারণে আসে না? বুয়ারে ডাকো। লকডাউনে তো করোনার কারণে দিচ্ছে নাকি? এই করোনার কারণে তো কেউ কাউকে বাইরে থেকে আসতে দিচ্ছে না, যাইতে পারতেছে না। তাহলে আরিফকে বল, আরিফকে বলে কাজ করতে বল। যা। তুমি নিজেরটা নিজে করে খেতে পারতেছো না? একটু হেল্প করলে সবাই মিলে হেল্প করো তো আমার একটু কষ্ট করবে। আরে বাবা, আমি তো কি বল দেখতেছস তুই? আমার প্রেসারটা দেখ দেখ তুই। আমি অফিসে থাকলে আমার অফিস স্টাফ কি করে জানোস? আমার জন্য নাট দেয়, কফি দেয়, পানি দেয়, চকলেট দেয়, নানা জিনিস ক্ষণে ক্ষণে দিয়া যায়। আর তুই কি করতেছস? এক্সকিউজ মি ভাইয়া, আমি তোমার অফিসের সাপোর্ট স্টাফ না, আমি এই বাড়ির মেয়ে, আমি তোমার বোন। আমি এগুলো কেন করব তোমার জন্য? তুমি আমার বোন তো, যাও কাজ করো গো, যাও। আমার জন্য এখন কফি নিয়ে আসো, যাও। তুমি করতে পারতেছ না সেলস সার্ভিস, সবকিছু মিলে আমার না প্রেসার লাগতেছে। বোন বয়, শোন লক্ষ্মী বোন আমার, একটু মনোযোগ সহকারে শোন। আমি দেখতেছিস না একটা অনেক বড় কাজ করতেছে, একটা মিটিং করতেছে আমার। ঠিক আছে, শুনলে কি বলবে মানুষ? এটা কাজ কর, তোমার জন্য ছোট্ট করে একটা কফি নিয়ে আস আর এক গ্লাস পানি নিয়ে আস। এরপরে আমি মিটিংটা শেষ করে, কাজকর্ম সব শেষ করে, 3 ভাই বোন মিলে আমরা বাসার সমস্ত কাজ করে ফেলবো। কোনো চিন্তা করিস না, তুই তো আমার লক্ষ্মী বোন, ঠিক না? যা এখন একটু কফিটা নিয়ে আয়, যা। ঠিক আছে, যা যা যা, একটু তাড়াতাড়ি যা, যা, যা। It's down, white boy. হ্যালো, কি যাও? তাড়াতাড়ি বলে ফোন রাখো। কি সমস্যা কি তোমার? তুই ফোন ধরো না কেন? লকডাউন চলতেছে, সবাই ফ্রি, বাসাতে পয়সা থাকে, কই আপনজনের খোঁজ খবর নেবে, কথাবার্তা বলবে, তা না তোমার কোনো খোঁজ খবর নেই। তুমি আমার ফোনই ধরো না, নিজের থেকেও একটা ফোন দাও না। আরে ভাই, তুমি বুঝবা না, তাড়াতাড়ি বলো কি বলবা, তারপরে প্লিজ ফোনটা রাখো। আচ্ছা, তোমার কি শরীর খারাপ? এই যে আমি বলছিলাম গতকাল রাতে ঠান্ডা পানিটা খায়ও না, আমার কথাই শুনলো না, আমার কথা কখনো শুনোই না তুমি। ফোনটা রাখো তো, পরে কথা বলো প্লিজ, কথা শোনো। না বাবা, এখন রাখো না প্লিজ, শোনো। আমার যখন মন চায় আমি তো তখন তোমার সাথে কথাই বলতে পারি না। আমার রানীটাকে আমি কতদিন দেখি না।